ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পায় নাই। বাংলাদেশের রাস্তা ট্রানজিট ইউজ করে ভুটানে এক্সপোর্ট হয়ে যে গাড়িটা বরিমার স্থলবন্দর এসে পৌঁছেছে। ভারতের দিক থেকে যাবতীয় প্রক্রিয়াগুলো শেষ হলে এই গাড়িটা এখান থেকে রওনা। ভুটানে এক্সপোর্ট হওয়ার বাংলাদেশের রাস্তা ট্রানজিট ইউজ করে ভুটানে এক্সপোর্ট হয়ে যে গাড়িটা ওটা গতকালকে বরিমার স্থলবন্দর এসে পৌঁছেছে। আর বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে আজকের মধ্যে এটা ভুটান এক্সপোর্ট হবে ইনশাআল্লাহ। ট্রানজিট পণ্য চালানটি সেটি ইতিমধ্যে বুড়িমারি কাস্টমস স্টেশনে এসে পৌঁছেছে এবং আমরা বুড়িমারি কাস্টমস আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পায় নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। থাইল্যান্ড থেকে চিটাগাং পোর্টে যে কন্টেইনারটা এসেছে এটা একদিন আগেই হলো বুড়িমারিতে আমাদের বুড়িমারি স্থলবন্দরে ভিতরে আছে, ট্রায়াল বেসিসে আসে 6 টন সম্ভবত। এটা হচ্ছে যে ভারত এখন পর্যন্ত ভারতের হলো পারমিশন পায়নি ভুটান, যার জন্য এটা এখন পর্যন্ত হলো বুড়িমারি স্থলবন্দরেই আছে। ওরা পারমিশন পাইলেই আমাদেরকে জানাবে এবং বাংলাদেশ থেকে কাস্টমের যে ফর্মালিটিস আছে বন্দরের ফর্মালিটিস শেষ করে, কিন্তু এখন পর্যন্ত ভারত থেকে পারমিশন পায়নি রোড পারমিটটা। রাষ্ট্রীয় যাবতীয় প্রক্রিয়া শেষ করে আইনি প্রক্রিয়া, এক্সপোর্টের প্রক্রিয়া এবং ট্রানজিটের প্রক্রিয়া শেষ করে বুড়িমারি স্থলবন্দরে অবস্থানরত এই গাড়িটা গতকাল থেকে এখানেই অবস্থান করছে এবং ভুটানে এখন অবধি রওনা না দেওয়ার যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে ভারতের দিক থেকে যাবতীয় প্রক্রিয়া অফিসিয়াল প্রক্রিয়াগুলো শেষ হলেই এই গাড়িটা এখান থেকে রওনা দেবে।